আর্থিক অনটনকে দায়ী করে আর্চার দম্পতি রোমান সানা এবং দিয়া সিদ্দিকীর যুক্তরাষ্ট্রে পাড়ি জমানোর অভিযোগ মানতে নারাজ ফেডারেশন। সাধারণ সম্পাদক কাজী রাজীব উদ্দিন আহমেদ চপলের দাবি, আর্চারি খেলে গেল ৬ বছরে প্রায় ১.৫ কোটি টাকা আয় করেছেন এই তারকা দম্পতি। খেলোয়াড় ঝরে পড়া ঠেকাতে ভাতা বৃদ্ধির কথাও ভাবছে ফেডারেশন। সুন্দর ভবিষ্যতের আশায় প্রিয় তীর ধনুক দূরে ঠেলে সম্প্রতি যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছেন রোমান সানা ও দিয়া সিদ্দিকী। গেল ২ বছরে আর্চার দম্পতি সহ মার্কিন মূল্যকে পাড়ি জমিয়েছেন জাতীয় দলের ৪ জন। আর্চারদের দেশ ত্যাগের হিড়িকে সমালোচনার মুখে ফেডারেশন। খেলা ছাড়ার পেছনে আর্চাররা কঠিন বাস্তবতায় আর্থিক অনটনকে দায়ী করলেও সাধারণ সম্পাদক বলছেন ভিন্ন কথা। নিয়ে গেছে ফেডারেশনের পক্ষ থেকে দেয়া বিস্তারিত আর্থিক বিবরণীতে দাবি করা হয়েছে, আর্চারি খেলে গেল ৬ বছরে প্রায় অর্ধ কোটি টাকা আয় করেছেন রোমান সানা। সতীর্থ থেকে জীবনসঙ্গী হওয়া দিয়া সিদ্দিকী গেল ১.৫ বছরেই পেয়েছেন প্রায় ২৪ লাখ টাকা। যে ব্যক্তি ৪ তলা বাড়ির ফাউন্ডেশনে বাড়ি করে, তার আগে কি ছিল আর খেলা আসার পরে কি হয়েছে, এগুলো আপনারা দেখেন সরজীবনের তথ্য। এরপর যদি ফেডারেশন দোষ দেন আমরা মেনে নেব, কিন্তু দেশের ক্ষতি করে দেশের সম্মান ডুবিয়ে যে চলে গেল একমাত্র নিজের ভাগ্য দেখার জন্য, এটা আপনারা দেখেন। তবে তারকা আর্চারদের দেশ ত্যাগে টনক নড়েছে ফেডারেশনের। ক্যাম্পে থাকা খেলোয়াড়দের মাসিক ভাতা ও পারফরমেন্স বোনাস বাড়াতে কাজ করছে বর্তমান কমিটি। ভাতা তো এখন ডবল করে দেব, এটা আমার ব্যক্তিগত অভিমত যে ৩,০০০ টাকা একটা এখন কোনো কাঠামোতেই ৩,০০০ টাকা পড়ে, ঠিক আছে, এটা ৬,০০০ টাকা করে দাও। আন্তর্জাতিক আসরের পাওয়া ভিসা কাজে লাগিয়ে পরবর্তীতে একাধিক আর্চারের বিদেশে পাড়ি জমানোয় ভবিষ্যৎ নিয়ে শঙ্কায় ফেডারেশন। এখন তো আমার তো মনে হয় যে আমরা আর কোনোদিন আমেরিকা খেলতে যেতে পারবো কিনা সন্দেহ আছে, কারণ একে তো তারা চলে গেছে, এটা দোষের না, চলে গেছে, ঠিক আছে, মানলাম চলে গেছে, কিন্তু পত্রপত্রিকাতে উঠতেছে, মিডিয়াতে হচ্ছে, হ্যাঁ, এমবিসি তো এখন আর ভিসা দেবে না। জহির সাগর, চ্যানেল 24, ঢাকা।